আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে নামাজে মনোযোগী হওয়া যায়। নামাজে দাঁড়ালেই অনেক সময় এলোমেলো চিন্তা মাথায় আসে, এমনকি মাঝে মাঝে নামাজের রাকাত সংখ্যাই ভুলে যায় যে কত রাকাত পড়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিকে শয়তানের চিন্তাও বলেছেন। এ ব্যাপারে ইমাম আবু হামিদ আল গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব ইয়াহুল আলুমুদ্দিন গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি সেখানে 6টি বিষয়ের কথা উল্লেখ করেছেন যেগুলোর প্রতি গুরুত্ব দিলে নামাজে মনোযোগ ধরে রাখা যায়। তার মধ্যে নম্বর 1 হচ্ছে নামাজে হৃদয়ের উপস্থিতি ও একাগ্রতা। একাগ্রতা হলো নামাজের প্রাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তাকে দেখতে পাচ্ছ, আর যদি দেখতে না পাও তবে তিনি যেন তোমাকে দেখতে পাচ্ছে। নাম্বার 2, বিশুদ্ধ উচ্চারণে পড়ার চেষ্টা। এটি অন্তরের একাগ্রতা আরো বাড়িয়ে দেয়। অন্তত সূরা ফাতিহা ও তাসবিহগুলো অর্থ বুঝে পড়ার চেষ্টা করা দরকার। আল্লাহ তাআলা বলেন, স্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো। নাম্বার 3, নামাজে আল্লাহর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। আল্লাহ তাআলা তার বান্দাদের নির্দেশ দিয়েছেন, তোমরা বিনয়ীভাবে আল্লাহর সম্মুখে দাঁড়াও। নামাজে ধীর স্থিরতা অবলম্বন করা জরুরি। আবু কাতাদা রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিকৃষ্টতম চোর হলো সেই ব্যক্তি যে নামাজে চুরি করে। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, নামাজে কিভাবে চুরি করে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে রুকু সেজদা পূর্ণভাবে আদায় করে না। নাম্বার 4, নামাজে আল্লাহ তাআলাকে ভয় করা। প্রতিটি নামাজেই হতে পারে জীবনের শেষ নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক জৈনিক ব্যক্তি সংক্ষিপ্ত উপদেশ কামনা করলে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যখন নামাজের আন্ডমান হবে তখন এমনভাবে নামাজ আদায় করো যেন এটি তোমার জীবনের শেষ নামাজ। নাম্বার 5, নামাজের মাধ্যমে কল্যাণ আশা করা। আল্লাহ তাআলা বলেন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। প্রতিটি নামাজি ব্যক্তির এই বিশ্বাস রাখা চাই যে আল্লাহ আমার প্রতি প্রার্থনায় সাড়া দিচ্ছে। তোমাদের কেউ নামাজে দাঁড়ালে সে মূলত তার প্রভুর সঙ্গে কথোপকথন করে, তাই সে যেন দেখে কিভাবে কথোপকথন করছে। নাম্বার 6, নিজের গুনাহের কথা চিন্তা করা। আল্লাহর সামনে দণ্ডমান হওয়ার কথা ভেবে নিজের ভেতরে অনুশোচনা নিয়ে আসুন। দণ্ডমান অবস্থায় একজন অপরাধীর মতো মস্তক অবনত রেখে দৃষ্টি সেজদার স্থানে নিয়ে রাখুন। ওপরের 6টি বিষয় অনুসরণ করলে নামাজের মনোযোগ তৈরি হয়।